বরিশালের বানারীপাড়া উপজেলায় রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের জেরে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাকিবুল হোসেন সুমনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেল আনুমানিক ৩টের দিকে উপজেলার ফেরিঘাট সংলগ্ন একটি রড সিমেন্টের দোকানে এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সুমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কৃষক দল নেতা সাকিবুল হোসেন সুমন বানারীপাড়া ফেরিঘাট এলাকার একটি রড সিমেন্টের দোকানে বসেছিলেন। এই সময় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র ও রড নিয়ে একদল সন্ত্রাসী ও দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা গুরুতর রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত কৃষক দল নেতা সাকিবুল হোসেন সুমন অভিযোগ করে বলেন, দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের জেরে বানারীপাড়া থানা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমনের প্রত্যক্ষ নির্দেশেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, চাখার ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান, বাইশারী ইউনিয়ন যুবদলের সেক্রেটারি ডালিম, বাইশারী ইউনিয়ন যুবদলের সহসভাপতি রফিক মাল্লিক এবং যুবদল নেতা মিজান রাজসহ ২৫ থেকে ৩০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়। আহত সুমন আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃসময়ে আমরা দলের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। মামলা হামলার শিকার হয়ে ঘরবাড়ি ও ব্যবসা হারিয়েছি। অথচ আজ দল ক্ষমতায় আসার পর যারা দুঃসময়ে পাশে ছিল না, তারা কিছু সন্ত্রাসী ও সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে টেনে আমাদের ওপরই নির্যাতন চালাচ্ছে। এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। আমাকে আজ দুপুর ৩টার সময় বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন একটি রড সিমেন্টের দোকানে আমি বসা অবস্থায় কিছু সন্ত্রাসী আওয়ামী লীগ ফ্যাসিস্ট সন্ত্রাসী বাহিনী সুমন আলাদারের নেতৃত্বে আমাকে অতর্কিত হামলা দা এবং রড দিয়ে আমাকে মারার উদ্দেশ্যে, আমাকে খুন করার উদ্দেশ্যে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে জখম করে চলে যায়। এবং তারা কিসের জন্য করছে আমি জানি না, তবে এই যারা করছে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা দুর্দিনে রাজপথে ছিলাম, আনন্দ সংগ্রাম করছি, আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এমন কোনো প্রোগ্রাম নাই যে টাকা পয়সা খরচা করি নাই আমি। হামলাকারীরা হলো বানারীপাড়া সুমন আলাদারের নেতৃত্বে, যুবদলের সভাপতি সুমন আলাদারের নেতৃত্বে হামলা হয়েছে। সুমন আলাদারের কিছু গুন্ডা বাহিনী আছে যারা তাসের রাজত্ব কায়েম করতে চায় বানারীপাড়ায়। যুবদলের সভাপতি মিজানুর রহমান, বাইশারী ইউনিয়নের সেক্রেটারি যুবদলের মকসুদুর রহমান ডালিম, বাইশারী ইউনিয়ন যুবদলের সহসভাপতি রফিক মল্লিক এবং ইয়াবা ব্যবসায়ী আছে তাদের সাথে চলে, নাম হইলে মিজান, রাজমিস্ত্রি কাজ করে, সেও ছিল। আরও আনুমানিক ২৫-৩০ জন লোক তাদের সাথে ছিল। সবার নাম জানি না, এদের কখনো দেখি নাই, কিন্তু আজকে হঠাৎ তারা আসছে, আমাকে বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন রড সিমেন্টের দোকানে বসে। এই বিষয়ে জানতে বানারীপাড়া থানা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। বানারীপাড়া থানার অফিসার্স ইনচার্জ মুজিবুর রহমান জানান, ফেরিঘাট এলাকায় মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।